হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অমূল্য চর্চা। আজকের বিষয়বস্তু হলো যোগ সম্বন্ধে, যোগ কেন করবে, যোগের প্রয়োজন কি, যোগের শ্রেষ্ঠতা কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এরপরে আপনারা দেখুন প্রশ্নগুলো পরপর নমস্কার জানিয়ে শুরু করা হচ্ছে। যোগ কি? প্রথম প্রশ্ন হচ্ছে যোগ কি? যোগ হচ্ছে যুক্ত করা বা যুক্ত হওয়া বা মিলন, এক জায়গায় দুটোকে মিলন করানো। কি মিলন? না চিত্তবৃত্তির নিরোধ ও মনের বিষয়াদি নির্বৃত্তি ও জীবাত্মা ও পরমাত্মার সংযোগেই হচ্ছে যোগ। দেহকে শক্তিশালীকরণের নামও যোগ। প্রাণ ও অপান বায়ুকে সংযোগই যোগ। মানে যোগ সম্বন্ধে কিছু সংজ্ঞা দিচ্ছি আর কি। অষ্টাঙ্গ যোগের নামও যোগ। প্রাণবায়ুকে রুদ্ধ করাও যোগ। প্রাণবায়ুর দ্বারা ষটচক্র অতিক্রম ও করাকেও যোগ। এরকম আরও গীতায় দেখবেন 18টা অধ্যায়ই আছে যোগ সম্বন্ধে বিষয়গুলো আছে। কোনো কর্ম করাকেও যোগ, যে কোনো কর্ম সমাধানও যোগ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে। আজকে প্রশ্ন আছে, দর্শকদের প্রশ্ন থাকতে পারে যে যোগ কেন করা উচিত? আচ্ছা, যোগকে করা উচিত হচ্ছে এই যে আমার যে কামনা বাসনা আসক্তি, এই যে বৃত্তিগুলো আছে, এই বৃত্তিগুলোকে কি বলেন প্রতিরোধ করা। আবার আছে মনের মধ্যে, মন আছে, ইন্দ্রিয় রিপু আছে, এইকে দমন করার নাম করাটাই হচ্ছে, করার জন্যেই হচ্ছে যোগ। এরকম নানা বিষয় আছে। আচ্ছা, জীবাত্মা কি? জীবাত্মা হচ্ছে এই যে ওইটাকে যদি আমি একটু সন্ধি বিচ্ছেদ করি, জীব যোগ আত্মা, অর্থাৎ দেহের মধ্যে যে আত্মা বা প্রাণ বা চেতন শক্তি, সেটাই হলো জীবাত্মা। জীবের মধ্যে আত্মা আছে, সেই জন্য এটাকে জীবাত্মা। যেমন মানুষের মধ্যে যে একটা চেতন শক্তি আছে, এই চেতন শক্তিটাকে আমরা কিন্তু এই আত্মাটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা ক্ষমতা আছে আমাদের দেহটাকে নিয়ে যায়। যেমন একটা হাতি বিরাট তিমি মাছ, কিন্তু তার শরীরে যে একটা চেতন শক্তি আছে, ক্ষমতাশালী চেতন শক্তি আছে, সেইটাকেই আত্মা বলে। জীবাত্মাকে কিভাবে তাহলে পরমাত্মাতে নিয়ে যাওয়া যাবে? জীবাত্মাকে পরমাত্মায় নিয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে যে আপনার এই যে যোগ বললাম, যোগের মধ্যে দেখুন কিছু ভাগ আছে। ভাগ হচ্ছে কি, এক মানুষের ওই যে বললাম নানা মুনি নানা মতের মতো একটা মত আছে, কিন্তু যেমন হচ্ছে একটা হচ্ছে মন্ত্রযোগ, এক হচ্ছে হঠযোগ, তৃতীয় হচ্ছে লয় যোগ। এই তিনটা যোগেই সমাধানের চরম অবস্থা কথা বলা আছে। কিন্তু আমার বলার হচ্ছে যে অষ্টাঙ্গ যোগের যে প্রাণায়াম যোগ আছে, অর্থাৎ নবদ্বার বন্ধ করে যে প্রাণায়াম যোগটা আছে, সেই যোগেই কিন্তু সঠিক পথ বলে মনে করি। এবং এই প্রাণায়াম যোগে জীবাত্মা, আমার আত্মাকে, অর্থাৎ আত্মা প্রথম আমিটা হচ্ছে অহংবোধের আমিত্বভাবে, সেই আমিকে যখন আমি জ্ঞানচক্রের ঊর্ধ্বে কুটস্থে নিয়ে যেতে পারবো, তখনই তার পরমাত্মার সান্নিধ্যে আসেছি বলে অনুভব করবেন। আর এই অনুভব করার ক্ষেত্রে কি করে বুঝবেন যে আমার মধ্যে একটা এই পরমাত্মা, এই আত্মাটাকে আমি পরমাত্মা নিয়ে যেতে পেরেছি বলে? পরমাত্মা কিন্তু ভগবান, সেই পরমাত্মার সান্নিধ্যে আমি এসেছি বলে কি করে জানতে পারবেন? সেটাই হচ্ছে আপনার জ্ঞানের পথ, আপনার পথের নিশানা পাবেন। অর্থাৎ সাধকের মধ্যে যে
অজানা বস্তু তার প্রাপ্ত হতে শুরু করবে, এবং তার মধ্যে নানা প্রশ্ন, এমন সব প্রশ্ন উত্থিত হবে, মানে তার মনের মধ্যে জাগ্রত হবে, সেই প্রশ্নের কিন্তু উত্তর সে নিজেই প্রাপ্ত হবে। এই বিষয়গুলো থেকে তখন বুঝতে পারবেন যে আমার পরমাত্মার অর্থাৎ ব্রহ্মজ্ঞান শুরু হয়েছে। এই ব্রহ্মজ্ঞানে সব কিছুর মধ্যে হচ্ছে জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ। আপনি যেই যা করুন না, কিন্তু জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ। এটাকে যদি আমি একটা গীতার একটা কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে আমার জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ, কথাটা বলেছে, গীতায় আছে, আপনারা পড়বেন। গীতার মধ্যে কি বলেছে না, প্রথম বলছে যে আর্তভক্ত বলেছে, আর্তভক্তও আমার ভক্ত। অর্থার্থী, অর্থাৎ আর্ত বলতে কি, ওই যে কষ্ট পালে ভগবানের নাম করা, হে ভগবান, হে অমুক, এই হে হরি, নানা নাম করে। এটা দুঃখ যখন পায় বা কোনো আঘাতপ্রাপ্ত হয়। আবার একটা বলছে অর্থার্থী ভক্ত, অর্থ পাওয়ার জন্য করে, যে ভগবান যেন আমার এই অর্থটা আসে, আমি এই কাজটা করব, অমুক করব, মানে ওই যে সকাম কর্মের মধ্যে যে অর্থের চিন্তা ভাবনা, এই অর্থার্থী, এও সে ভক্ত। আরেকটা বলছে কি না, জিজ্ঞাসু ভক্ত বলেছে, শুধু কিছু করবে নাই, ভগবানের নামও করবেন, কিছু নেই, ভগবান কি, ভগবানকে দেখা যায়, ভগবানকে কি করি দেখতে পাবো, এরকম নানা প্রশ্নই সে মানে জ্ঞানী ব্যক্তিকে করতে থাকবে। এইটা এটা হচ্ছে আরেক ধরনের জিজ্ঞাসা, শুধু জিজ্ঞাসা করবে কিন্তু কিছু করবে না। আরেক ভক্তকে বলিছে যে শ্রেষ্ঠ ভক্ত, সেটা হচ্ছে জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু জ্ঞান, ওই যে বললাম যে আমিত্ব থেকে জ্ঞানচক্রে যেতে হবে। জ্ঞানচক্রের ঊর্ধ্বে কূটস্থ আছে, তারপরে তো সহস্রায় আছে, সহস্র যোগের শেষ। কিন্তু এইখানে যখন যাবে তখন তার মধ্যে অনুভূতি আসবে, অনুভব আসবে, যে পরমাত্মার অনুভব আসবে, তার জ্ঞান বৃদ্ধি হতে শুরু করবে, যে কোনো কি বলে কর্মের তার পথ, তার মধ্যে প্রশ্ন হবে, উত্তর আসবে, এই বিষয়টা উত্থিত হয়। এই হচ্ছে বিষয়, ব্যাপারটাকে। এই যে বলুন কি প্রশ্ন? একটি প্রশ্ন আছে যে অনেক তো জীবাত্মা আছে, ছাগল, গরু, ভেড়া, মানুষ এবং অন্যান্য কীট পতঙ্গ, তাদের মধ্যে কি এই যোগ করা যায় বা তারা কি যোগ করতে পারে? না, ওদের মধ্যে যে যোগ আছে, এটা একটা জিনিস হচ্ছে কি, তাদের মধ্যে তো মন তো প্রতিটা বস্তুর আছেই, মন আছে, ইন্দ্রিয় আছে, তাদের কাছে সূক্ষ্ম, মনও সূক্ষ্ম, সব কিছুটা সূক্ষ্ম, অর্থাৎ সাথে সাথে মন হলেও তারা ভুলে যায়। কিন্তু মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব হিসাবে, শ্রেষ্ঠ জীব হিসাবে। আর প্রাণায়াম বিষয়টা, অর্থাৎ এই প্রতিটা জীবের মধ্যে প্রাণায়াম চলছে অজপা হিসাবে। ওই যে বলে অজপা হিসাবে, কেন এটা একবার উত্তর অবশ্য আমি এর আগে একটা প্রশ্ন উত্তরটা দিয়েছি, তবুও আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের কাছে। সেটা হচ্ছে কি, দেখুন আপনার নিঃশ্বাস প্রশ্বাস, এই যে অপান বায়ুটা, প্রাণবায়ু অপান বায়ু, এই যে সংযোগ, এটা কিন্তু সমস্ত জীবের মধ্যে চলে, সমস্ত জীব, শুধু যাদেরই জীবন শক্তি আছে তাদের মধ্যে কিন্তু এই যোগটা কিন্তু অজপা হিসাবে চলছে। এই হচ্ছে বিষয়টা বটে। তারা সেই জন্য বললাম যে হ্যাঁ, তাদের ওটাও তো অজপা, জপা না হতে পারে, অজপা তো। আচ্ছা, এই বিষয়ে আরেকটা প্রশ্ন আছে যে জপতে গেলে কি করণীয় বা জপা কিভাবে করা উচিত? জপা, ওই যে বললাম, জপা হচ্ছে যখন যদি আপনি প্রাণায়াম না করেন, জপা হয়নি ওটা, ওই অজপা। যেমন মানুষের ওই তো বললাম কি বলে 24 ঘন্টায় 21,600 বার জপছে, ওইটা কিন্তু অজপা। কিন্তু এটাকে যখন জপায় নিয়ে আসবে, তখন তাকে ওই যে বললাম কি বলে প্রাণায়াম প্রক্রিয়ায় তাকে আসতে হবে, হয় সাধারণ প্রাণায়ামে, না হলে মানে কি বলে কঠিন প্রাণায়ামে আসতে হবে তাকে, তবেই সে জপা হবে। যেখানে প্রাণ এবং অপান বায়ু কি বলে সম্বন্ধ যদি না নিয়ে আসতে পারে,
সম্বন্ধ যখনই আসবে তখনই সেটাকে জপা বলে। আচ্ছা, আজকের মতো এখানে শেষ করলাম। আগামী দিন আপনাকে আবার ডাকা হবে বা নিমন্ত্রণ করা হবে। আপনি এই বিষয়গুলো পরিষ্কার করবেন দর্শকদের সামনে, এই বলে আমি নমস্কার করলাম। আমার যেটা বলার সেটা হচ্ছে অমূল্য চর্চা আপনারা সাবস্ক্রাইব করুন। বিষয়গুলো সাবস্ক্রাইব না করলে ঠিকমতো আপনাদের মধ্যে মানে দর্শন করা সম্ভব নয়। সাবস্ক্রাইব করুন এবং তাতে সুবিধা, আপনাদেরও সুবিধা, আমাদেরও সুবিধা, এবং আপনাদের কমেন্ট, যেমন একটা শুনলাম কমেন্ট হয়েছে, ধন্যবাদ, সেই ব্যক্তিকে আমি সহস্রবার ধন্যবাদ জানাচ্ছি। এবং জানি না আমার থেকে বয়স্ক যদি হয়ে থাকে বা তার আত্মার যদি বয়স হয়ে থাকে, তাহলে এই কমেন্ট করতে পারে নাই। হয়তো তার আত্মা যেহেতু আমার থেকে হয়তো সহস্র গুণ বয়সের, এতে তাকেও আমি প্রণাম জানাচ্ছি। অমূল্য চর্চার ভিডিও থেকে আমি করছি, চ্যানেল থেকে আমি জানাচ্ছি। আর নমস্কার এই বলে শেষ করলাম।